আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব কি ফার্মেসি ডাক্তার না জি এমবিবিএস কোন হুজুর। ডাক্তার? জি হুজুর, বুঝি নাই। বলছি ডাক্তার সাহেব কি এমবিবিএস ডাক্তার নাকি ফার্মেসি ডাক্তার? না না, আমি টিএমএফ ডাক্তার। হ্যাঁ, টিএমএফ ডাক্তার, এমবিবিএস এর নিচের যে একটা ধাপ আছে সেই ধাপটাই। আপনি আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে, তো এই জন্য জিজ্ঞাসা করলাম, মাইন্ড করেন না আবার। না না, কি বিষয়ে ট্রিটমেন্ট নিবেন এখন? আমি ডাক্তার আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ডাক্তার আছি। আপনার কাছ থেকে আমি শরীয়তের আহ, ডাক্তারি চিকিৎসা নিব, আর ডাক্তার সাহেবের কাছ থেকে আমি দেহের চিকিৎসা করাবো। জি। উনি আমার মাঝে মাঝে যে উনি চোখের ডাক্তার মাঝে মাঝে ভুলে যায় কিন্তু উনি আবার। আচ্ছা আচ্ছা। সুবহানাল্লাহ। তো আজকে তো বেহেশতে জিওর না, কিন্তু আমি তো বেহেশতে জিওর বাড়ি করতেছি কেন? আজ ফিকহ শিখি। কত নম্বর পৃষ্ঠা? সেদিন তো কারেন্ট চলে গেছিল, আমি আর পরে। আমরা হুজুর এ পর্যন্ত পড়েছিলাম ওই যে শেষ রাকাতের পর দাঁড়ানো হয়ে কয়েকটি মাসালার আগে মুহূর্তে মানে 91-92 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। কয় নম্বর পৃষ্ঠা? আমরা 89 থেকে ওই যে সাহসেজদা থেকে শুরু করে আমরা হ্যাঁ হ্যাঁ, 92 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, না 91 মনে হয়। জি না, সাহসিজদা থেকে শুরু করেছিলেন? জি, সাউসিদ্দা থেকে শুরু হবে পড়া, মানে আমরা পড়া শুরু দেওয়া ছিল। করে পড়লাম না সেদিন, ওই মনে হয়। সাউসিদ্দা পড়া ছিল। হ্যাঁ আমরা তো সাহস পড়লাম, সবটা পড়লাম না। সাহসিজদা পড়েছিল, তাই তো? জি, হুম। সাউসিদ্দার আজকে আবার সুযোগ, সাহসিজদাটা। সাউসিদ্দার নামাজের মাঝে সন্দেহ এই পর্যন্ত পড়া ছিল। জি। হ্যাঁ। আচ্ছা, আপনারা আবার ওই যে আজকে সাহসিজদা থেকে পড়বেন। আমি একটু মাউসটা চালু করি তাহলে, বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি, দেশ কিন্তু এখন আসে নাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাবে ইনশাআল্লাহ। আমার মাউসটা চালু করি আগে। ওই যে কাতা নামাজের যে প্রশ্ন গুলো তো ধরেন নাই, এইগুলো কি ধরবেন আজকে? হ্যাঁ, ধরবো, যেগুলো বাকি আছে ওগুলো ধরবো আজকে। আবার যদি আজ কারেন্ট পালায়, আবার কিন্তু অবস্থা কঠিন হয়ে যাবে। আমার আপনি কাছে ইয়ে করে রাখেন, আজকেও মিলে নেই। দরজা জানলা লাগায় রাখেন যেন ভাগতে না পারে। অবশ্যই কদিন থেকে আর কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে না। কয়দিন খুবই মানে ডিস্টার্ব দিল, ঘন্টা ঘন্টা পালিয়ে থাকলো। অবশ্যই এখন কারেন্ট ভদ্র হয়ে গেছে। হুম। আচ্ছা, এবার দেখুন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। না, এখন আসে নাই। আহ, এবার আসবে, দেখেন। এবার দেখা যাচ্ছে, তাই না? জি, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সাহুর সিজদা, নামাজে তারতিবগুলো পড়া হয়েছে, তাই না? জি, কয়েকটি মাসলা পড়া হয়েছে, এখানে যে কয়েকটি প্রশ্নমালা ছিল এইটা বাদ ছিল, তাই না? জি। আমি এখান থেকে প্রশ্ন করছি, আপনারা দেখি উত্তর টুত্তর দেন তো কিভাবে পারছেন।
আচ্ছা, শুরু করতেছি, সবাই একটু মনোযোগী হই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আদা আদাউ ও কদাউ এর পরিচয় উদাহরণ সহ বুঝিয়ে বলো। এটা তো মনে হয় ধরেছিলাম নাকি? না, এগুলো প্রশ্নই হয়েছিল করা হুজুর। হয়নি। এটা হয়েছে তো, মানে আদা আর কাজা নামাজ কাকে বলা হয়? মানে ওয়াক্তের মধ্যে যে নামাজকে পড়া হয় সেটাকে আদা বলা হয়। আর যে নামাজটা ওয়াক্তে পড়া হয়নি, অন্য কোনো ওয়াক্তে পড়া হয়, সেটাকে কাজা বলা হয়। এটা পড়া হয়েছিল তো। হুম। আচ্ছা, এই যে এখান থেকে একজন বলেন সাহুর সিজদা। এখান থেকে একজন তুর্কিম্যানকে বলেন। পড়তে বলেন। তুর্কিম্যান পড়েন। আজ অত্যন্ত গরম লাগতেছে, আপনাদের লাগতেছে কিনা? আমরাও ঠিক হয় গরম পড়তেছি, পড়তেছি। জামা খুলে বসছি। আবার ঠান্ডার কারণে বুক পিঠ ব্যথা করতেছে। এই জন্য বিসমিল্লাহির ডাক্তারকে রহমানির বললাম যে রহিম। ডাক্তার সাহেব আপনি কি বিশেষজ্ঞ? আচ্ছা, না, পড়েন। বিষয়টা হচ্ছে কি যে আমি আসলে মানে আমরা যখন বগুড়া মেডিকেল কলেজে পড়তাম, তো তখন আসলে জি একজন জি। ছেলে যখন পড়ে, তো পড়ার পরে তার সকল বডি সম্বন্ধে পড়ানো হয়, কিন্তু পড়ার পরে পাশ করার পরে একজন এক সেক্টর হয়ে যায়। কেউ যৌন রোগের উপরে হয়ে যায়, কেউ গাইনির উপরে হয়ে যায়। তো আমি আসলে বিভিন্ন তখন বিষয় নিয়ে। চোখের আচ্ছা উপরে আচ্ছা। হয়ে গেছিলাম, বুঝছেন, চোখের উপরে। এই জন্য আর কি অল বডি সম্বন্ধে চিকিৎসা করতে গেলে পরে আমাদের অনেক বেঁধে যায়, অনেক কিছুই কভার করতে পারি না আমরা। আচ্ছা আচ্ছা, মানে এক এক সাইড নিয়ে তোমার আলোচনা, মানে পড়ালেখা করে হ্যাঁ, সবাই। ওই ডিএমএ সবাই এক অল বডি সম্বন্ধে প্রথম অবস্থায় সবাইকেই পড়তে হয় 4 বছর। তারপরে ওখান থেকে পাশ করার পরে কে চোখের উপরে যাবে, কে মাথার উপরে যাবে, কে হার্টের উপরে হ্যাঁ, যাবে, কে ঠিক আছে। এগুলা। বিষয়টা আমাদের এই যে যেটা আমাদের দাওরা ক্লাস, এটা তো শুরু থেকে শেষ, মানে প্রায় 10 বছর, 11-12 বছর পর্যন্ত দাওরা পাস করতে লাগে, মানে স্বাভাবিকভাবে একবার শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে দাওরা পাস করার পরে তখন সাবজেক্ট ভাগ হয়ে যায়। কেউ এই নেবে সেম। আদব, কেউ নেবে মনে করেন তাফসির, কেউ নেবে মনে করেন যে উলুমুল হাদিস, এ বিভিন্ন বিভক্ত হয়ে যায়, সেরকম ওই আপনাদেরও। হ্যাঁ, ওই রকমই সব ওই মেডিকেল কলেজগুলোতে সব এইরকম সিস্টেমে এরকম বিভক্ত হয়ে যায়, হ্যাঁ, দেখবেন যে বিভিন্ন যেমন জায়গায় দাওরা পর্যন্ত কেউ পড়লে পারে বাস, ইসলামের বা শরীয়তের বিধিবিধানের সম্পর্কে যত ফতোয়া ফারায়েজ যেগুলো আছে, এগুলো সব তো আলহামদুলিল্লাহ সে জেনে যায়। মানে বল, উম, যেগুলো মানে এ টু জেড আর কি সব জেনে যায়। তারপরেও আলাদাভাবে তাকে সাবজেক্ট গুলো কি করা হয়, ভাগ করে দেওয়া হয়, যে কে উলুমুল অন্য হাদিস পেশা পড়তেছে, করার কে অনুমতি তাফসীর দেওয়া হয়, পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, যে তোমাকে অনুমতি দিলাম, মানে তুমি এক পড়তে সাইড পারো নিয়ে যে আরো কোনো পেশা। বিশেষভাবে গবেষণা করানো হয় আর কি তাকে। জি জি জি। জি, বুঝতে পেরেছি আপনার বিষয়টা। ঠিক আছে, আপনি কিন্তু পড়েন আমাদের এখান ডাক্তার থেকে। তো মাঝে মাঝে আবার পাবনায় জায়গা। না, আমাদের ডাক্তারের শোনেন, যদি সিট বরাদ্দ লাগে আমাকে 2 দিন আগে বলেন, আপনার জন্য আমি দিব না ভাই, ভিআইপি সিট দিব না। আচ্ছা ঠিক আছে, ওনাকে একটা চিট দিয়ে না আপনি। আচ্ছা, শাউর সিদ্ধা নামাজের কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য সাহু সিজদার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছা কমে নামাজের কোনো রোকন ছেড়ে দিলে নামাজ নামাজই বাতিল হয়ে যায়। সাহু সিজদায় তার ক্ষতিপূরণ হয় না, বরং নতুন ভাবে নামাজ পড়া ফরজ। এখানে বলা হয়েছে যে যে মূল কথা যে এই যে ভুলের বা ইচ্ছাক্রমে নামাজের কোনো রোকন ছেড়ে দিলে নামাজই বাতিল হয়ে যায়, সাহু সিজদায় তার ক্ষতিপূরণ হয় না, বরং নতুন ভাবে নামাজ পড়া ফরজ। হুম। আচ্ছা, নামাজের কোনো ওয়াজিব ইচ্ছাক্রমে ছেড়ে দিলে নামাজ ফাসিদ হয়ে যায়, সাহু সিজদায় তার ক্ষতিপূরণ হয় না, বরং নামাজ দৌড়ানো ওয়াজিব। ওয়াজিব। ফাসিদ বুঝতে পারলাম না। ফাসিদ বলতে আহ, নামাজ ভঙ্গে আরেকটি, মানে নামাজ যে ভেঙে যায় তার আরেকটি নাম হচ্ছে ফাসাদ, মানে ফাসিদ। নামাজের একটু মধ্যে কোনো এমন কোনো বিষয় পাওয়া গেছে যার কারণে তার নামাজটা নষ্ট হয়ে যায়, তাকে বলা হয় ফাসিদ। একটা উদাহরণ দেন হুজুর। যেমন নামাজ পড়তে পড়তে নামাজ ভাঙার কোনো কারণ পাওয়া গেল, তো যে নামাজ ভাঙার কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজটা ভঙ্গ হয়ে যায়। তো এই ভঙ্গ হয়ে গেলে তার সহসিদ্ধ দিয়ে ধরানোর কিছু থাকে না। যেমন ধরেন যে আপনি মনে যেমন করেন যে আহ, ওয়াজিবাত
যেমন বেতের নামাজে দোয়ায়ে কুনুত, বেতের নামাজে দোয়ায়ে কুনুত ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে, তাহলে তার নামাজটা ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার কারণে ফাসিদ হলো। আর এই ফাসিদকে সাহু সিজদাতে ঠিক করা যাবে না, বরং নতুন নামাজকে করে আবার নতুন করে শুরু করতে করতে হবে। হবে। হ্যাঁ, আচ্ছা, যদি ভুল কমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায়, তাহলে শুধু সাহু সিজদা ওয়াজিব হবে এবং তা দ্বারাই নামাজের ক্ষতিপূরণ হবে। এটা তো বুঝতে পারছি। ভুল ক্রমে, সুতরাং জি, এক যদি ভুল নাম্বার। ক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায়, তাহলেই শুধু সাহু সিজদা ওয়াজিব হবে এবং তার দ্বারা নামাজের ক্ষতিপূরণ হবে। সুতরাং বলছে আর কি, 1 নম্বরতে বলবে। আচ্ছা, এক নাম্বার, যদি ফরজের প্রথম 2 রাকাত কিরাত পড়া ভুলে যায় এবং হুম, শেষ 2 রাকাতে তা আদায় করে, তাহলে নামাজ হয়ে যাবে এবং সাহু সিজদা ওয়াজিব হবে। কেননা ফরজের যে কোনো 2 রাকাতে কিরাত পড়া হলো ফরজ, আর প্রথম 2 রাকাতে পড়া হলো ওয়াজিব। হুম, প্রথম তার দুইটাতে মানে কিরাত নির্ধারণ করা ওয়াজিব, ওয়াজিবের তার মধ্যে, মানে ঠিক আছে। কিরাত বলতে আমরা যে আলহামদুলিল্লাহ সূরাটা পড়ি, সূরা ফাতিহাটা পড়ি, এইটা। না, সূরা ফাতিহার পরে যেটা পড়া হয়, সূরা ও, ফাতিহা কি কেরাত বলা হয় না, সূরা ফাতিহা স্বতন্ত্র, এটা পড়া ওয়াজিব। তার মানে সূরা ফাতিহার সাথে যে অন্য সূরা মিলাই আমরা পড়ি, সেটা হচ্ছে লিগা পড়া, হ্যাঁ, সেটা কিরাত হ্যাঁ, বলে, আর সেটাই হ্যাঁ, ওয়াজিব। কিরাত, কিরাত পড়া ফরজ, আর কিরাত আহ, প্রথম 2 রাকাতে পড়া হচ্ছে কি ওয়াজিব। প্রথম 2 রাকাতে পড়া ওয়াজিব, দ্বিতীয় 2 রাকাতে পড়া ওয়াজিব না। কিন্তু প্রথমে কেউ 2 রাকাতে ছেড়ে দিল, কিন্তু প্রথম 2 রাকাতে ছেড়ে দিয়ে দ্বিতীয় 2 রাকাতে পড়লো, তাহলে সে ওয়াজিব তরক করলো। ওয়াজিব তরক করার কারণে ভুল ক্রমে তাকে সহজ সিজদা দিলে পরে এটা ক্ষতিপূরণ হয়। তার মানে প্রথম 2 রাকাতে হুজুর দেখা যায় সূরা ফাতিহা পড়ছি, কিন্তু অন্য সূরাটা আমি পড়লাম না, না পড়ার পরে হ্যাঁ, হ্যাঁ, পরের 2 রাকাতে যাই আমি পরের সূরা 2 রাকাতে যে ফাতিহার সাথে পড়লো সে অন্য সূরা ফাতিহার মিলাইয়া পরে পড়লাম। মেলায় পড়লো, তাহলে সেই ও, ক্ষেত্রে সহজ সিজদা দিলে হবে। মানে জি, এখানে ওয়াজিবের পরিবর্তন আসলো। জি। যদি 2 নাম্বার, যদি নফল ও পিতের কোনো এক রাকাতে এবং ফরজের প্রথম 2 রাকাতে বা 1 রাকাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে ভুলে যায়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। এটা তো বুঝতে পারছি। হুম, যদি ফাতিহা দুইবার পড়ে, তাহলে সূরাকে বিলম্বে যুক্ত করার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। মানে ফাতিহা 2বার পড়া মানে বুঝতে পারলাম না এটা। মানে 2 রাকাতে যে যদি 2বার পড়ে। ফরজে কোন, এটা এটা না, জি, 3 নাম্বারটা। 3 নম্বর, যদি ফাতিহা 2বার পড়ে, তাহলে সূরাকে বিলম্বে যুক্ত করার কারণে সাহু সিজদা ওয়াজিব। মানে কেউ, মানে 1 রাকাতেই 2বার সূরা ফাতিহা পড়ছে, তো এই যে 2বার পড়ার কারণে কেরাত পড়া তার জন্য বিলম্ব হলো না, আরেকটা যে সূরা আছে মিলাইতো, এটা বিলম্ব হওয়ার কারণেই তাকে সাহু সিজদা দিতে হবে। তার মানে ও দুই প্রথম রাকাতে যে 2বার সূরা ফাতিহা পড়ে, ওই সময় কি আর অন্য কোনো সূরা পড়বে না? এখানে যেটা বলতেছে আর কি, যে যদি সূরা ফাতিহা 2বার পড়ে, তাহলে সূরাকে বিলম্ব যুক্ত করার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। মানে একবার সূরা ফাতিহার পরে কিরাত মিলানো, এটা ঠিক ছিল, তাই না? জি, কিন্তু যখন সে সূরা ফাতিহা করে পড়েছে, আবার সূরা ফাতিহা দ্বিতীয়বার শুরু করেছে, তো দ্বিতীয়বার শুরু করার কারণে কিরাত যে পড়বে, এটা তো অনেকখানি লেট হয়ে গেল না দ্বিতীয়বার পড়ার কারণে। এই জন্য লেটের কারণেই সাহু সিজদাটা দিতে হবে। জি, বুঝতে উচিত পারছি। ছিল একবার মানে পড়ার পরে ভুলে কিরাত দুইবার আরম্ভ পরে করা। ফেলেছে আর কি, ভুলে একবার হ্যাঁ, পড়ার কথা আর একবার পরে ফেলেছে ভুলে। আচ্ছা, হ্যাঁ, 4 উচিত নাম্বার। ছিল একবার পড়ার পরে কেরাত পড়া, কিন্তু এখানে একবার পড়া নয়, বরং 2বার পড়ার পরে কি করতেছে, কেরাত পড়তেছে। চার জি, নাম্বারটা, যদি কোনো রাকাতে ভুলে এক সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে যায় এবং সেখানে 3 সিজদা দেয়, তাহলে নামাজ সহি হয়ে যাবে, তবে সাহুর সিজদা ওয়াজিব হবে। হ্যাঁ, তাহলে 3 সিজদা যদি কেউ ভুল ক্রম করে, তো এটাও কি তার নামাজ হবে, কিন্তু সাহু সিজদাটা দিতে হবে। 5 নাম্বার, ওই যে নফল। আপনাদের এটা মনে থাকলে পরে আরো সহজে বুঝে আসবে। সেটা হচ্ছে যে নামাজের ওয়াজিবের ক্ষেত্রে 2টা ওয়াজিব গেছে। একটা হচ্ছে যে
যে ওয়াজিবগুলোকে তারতিব ভাবে আদায় করা, আর নামাজের ফরজগুলোকে হ্যাঁ তারতিব ভাবে আদায় করা, মানে যেটা পরে যেটা আছে ওইভাবে আদায় করলে পারে নামাজটা ঠিক থাকে। যখন ওয়াজিবগুলোর মধ্যে পরিবর্তন আসে, ফরজগুলোর মধ্যে পরিবর্তন আসে, তখন কি আসে সহ সিজদাটা ওয়াজিব হয়। তারপরে বলেন। 5 নাম্বার, নফল বিতির বা ফরজের প্রথম বৈঠকে ভুলে গেলে সাহু সিজদার ওয়াজিব হবে। অর্থাৎ নফল বিতির ও বা ফরজের প্রথম বৈঠকে ভুলে গেলে সাহু সিজদার ওয়াজিব হবে। হ্যাঁ, প্রথম বৈঠকে ভুলে গেলে মানে এটা ফরজের প্রথম ডানকি বৈঠক। বৈঠক, প্রথম যে বৈঠক একটা হয় না, 3 রাকাত নামাজে 4 রাকাত নামাজে একটা বৈঠক হয় না মাঝখানে জি তাশাহুদ পড়ার জি জি জন্য, জি 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 ওইটা বুঝতে পারছি। বসা ভুলে গেলে সহজ দিতে হবে। আচ্ছা, 6 নাম্বার, যদি তাশাহুদ পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে বিতিরের কুনুত পড়া ভুলে যায় কিংবা কুনুতের তাকবীর ভুলে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। জি, এটা বুঝতে পারছি। 7 নাম্বার, আচ্ছা ইমাম যদি ভুলে জাহারি নামাজের সিজরি কিরাত পড়েন কিংবা সিজরি নামাজের জাহারি কিরাত পড়েন তাহলে সিজদা ওয়াজিব হবে। বুঝি নাই এটা। আচ্ছা, এটা হচ্ছে যে ইমাম যদি ভুলে জাহারি নামাজ, মানে যে নামাজগুলোতে কেরাত জোরে পড়তে হয়। জাহারি মানে কি, যে নামাজগুলোতে কেরাত জোরে পড়তে হয়, যেমন মাগরিব, এশার, ফজর, এই নামাজগুলোতে কেরাত জোরে পড়তে হয় কিনা, জি এই নামাজগুলোকে বলা হয় জাহারি। হ্যাঁ, জি তো এই নামাজগুলোতে জোরে কেরাত না পড়া সিররি, মানে সিররি মানে আস্তে, যেমন আসরে জোহরে আস্তে নামাজ কেরাত পড়ে, এই নামাজগুলো বলা হয় সিররি নামাজ, মানে আস্তে কেরাত পড়ে। যদি কেউ জোরের জায়গাতে আস্তে কিরাত পড়ে কিংবা আস্তে জায়গাতে জোরে কিরাত পড়ে, যেমন ধরেন যে মাগরিব এশা ফজর, এগুলোতে কেউ ভুল ক্রমে আস্তে পড়লো, আর অথবা জোহরের অথবা আসরের নামাজে আস্তে জায়গাতে জোরে পড়লো, তাহলে সেক্ষেত্রে কি লাগবে, সেজদায় সাহু পড়তে হবে, এটা আর কি। জি। 8 নাম্বার, তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ পড়ো কিংবা এক রকম পরিমাণ সময় নীরবে বসে থাকো তাহলে তোমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। হ্যাঁ, এটা বুঝতে জি, পারলেন কিনা। জি বুঝতে এটা পারছি। তুমি যদি প্রথম বৈঠকে তাসাহুদের পর দুরুদ পড়ো, প্রথম বৈঠক মানে কি, 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাতের পরে যে যে প্রথম বৈঠকটা হয়। বৈঠকটা হয়, এটাকে বলা হয় প্রথম বৈঠক। তাহলে এই বৈঠকে দেখেন কি বলছে, তুমি যদি প্রথম বৈঠকে তাসাহুদের পর দুরুদ পড়ো, যে তাসাহুদের পরে সেখানে তাসাহুদের পর দুরুদ নাই, কিন্তু কেউ ভুল ক্রমে দুরুদ পড়তে শুরু করেছে, কিংবা এক রকম পরিমাণ সময় নীরবে বসে থাকো। এক রকম বলতে কি বোঝায়, যেমন ধরেন যে একটা সিজদা যতটুকু সময় করতে লাগে, 3 তাসবিহ পড়লে পরে যতটুকু সময় লাগে, এতটুকু সময়কে একটা রোকন বলা হয়, বা একটা সিজদাকে একটা রোকন বলা হয়, একটা রুকুকে একটা রোকন বলা হয়। তাহলে এই এক রোকন সময় পরিমাণ যদি কেউ তাসাহুদের পর নীরবে বসে থাকে, আত্তাহিয়াতু পড়ার পরে নীরবে যদি কি করে বসে থাকে, মানে তার উচিত ছিল তো তাসাহুদ শেষ করে উঠে যাওয়া, কিন্তু সে উঠেনি, বরং দুরূদ শরীফ পড়তে লেগেছে, অথবা দুরূদ শরীফ পড়েনি, বরং নীরবে একরকম সময় পরিমাণ সে বসে আছে, তাহলে তার উপরে সিজদায় সাহু ওয়াজিব। বুঝতে পেরেছেন কিনা? জি জি, জি জি বুঝতে বুঝতে হয়, পারছি। বুঝতে হয়। এরকম হয় হুজুর, আমার মাঝে মধ্যে হয় প্রথম বৈঠকে যায়া সূরা এই আপনার হচ্ছে তাশাহুদ পড়তে পড়তে দরুদ শরীফ পর্যন্ত পড়ে ফেলা দেই। ওই যে হ্যাঁ, কারণ সাধনার কথা মনে পড়ে। দরুদ এরকম শরীফ পড়ি পড়তে লাগলে পারে তো আপনার ওই যে সিজদায় সাহু ওয়াজিব হবে। আর যদি কিন্তু দরুদ শরীফ কেউ না পড়ে বরং বসে থাকে একটা রকম সময় পরিমাণ, কিন্তু তাহলে জামাতে কখনো পড়ার সময় কি হবে হুজুর? হ্যাঁ, জামাতে পড়ার সময় জামাতে পড়ার ক্ষেত্রে যদি আপনার কি হয়, এই ভুলটা হয়, তো এ এখানে হয় আপনার পিরাই পিরাই নামাজ হয়। হবে, নামাজ হবে, কিন্তু আপনার নামাজের মধ্যে দুর্বলতা এসে যাবে। হ্যাঁ, কমতে এসে যাবে। ইমাম সাহেবের যা বলবে সেটাই, মুসল্লির ভুলে কোনো সহযোগিতা নাই, ইমাম হ্যাঁ, সাহেবের ভুলে সহযোগিতা আছে। মুসল্লির ভুল, এই মানে যেগুলো প্রকাশ্য ভুল, যেমন বড় ভুল, এই ভুল ছাড়া তার নামাজ নষ্ট হবে না।
আচ্ছা, তারপরে বলেন। সাহু সিজদার সুরত। সাহু সিজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে একটি সালাম দিবে এবং তাকবীর বলে নামাজের মতো দুটি সিজদা করবে, এটা তো জানি। তারপর বসে হ্যাঁ। ওয়াজিব তাশাহুদ পড়বে এবং দরুদ পড়বে এবং নিজের জন্য দোয়া করবে। তারপর ডানে এবং বামে নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম দিবে। মানে নিজের জন্য দোয়া পড়বে, এই জায়গাটা আমি বুঝতে পারলাম না। ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এইটা এটা ইস্তেগফার। এটা আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ আপনি, যালামতু নাফসি, আপনি আমাদেরকে কি করেন। দোয়া মাসুরা বলে না এটা? হ্যাঁ, দোয়া হ্যাঁ মাসুরা, দোয়া এটা মাসুরা। ইস্তেগফার। নিজের জন্য দোয়া এটাকে বলা হয়। এখানে তো তাশাহুদ বলতে দরুদ শরীফ, দোয়া মাসুরা, আর হচ্ছে লিগা আপনার হচ্ছে লিগা ওই যে এই হোসেলিগা কি বেটা, তাশাহুদ, এই দরুদ শরীফ আর মাসুরা। হয়তো তিনটা তিনটা পড়া লাগে। হুম। আচ্ছা, এই যে আচ্ছা, কয় নম্বরটা যেন। সাহু সিজদার সুরত। হ্যাঁ, বলেন, এটা আবার পড়েন। আচ্ছা, আমি পড়ছি। সাহু সিজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে একটি সালাম দেবে, তা তো বোঝা যাচ্ছে। এবং তাকবীর বলে নামাজের মতো দুইটি সিজদা করবে। তারপর বসে তারপরে বসে ওয়াজিব তাশাহুদ পড়বে, মানে তাশাহুদ যেটা পড়তে হয়, এই তাশাহুদটা আবার পড়বে, মানে আত্তাহিয়াতু আর কি। এবং দুরুদ পড়বে এবং নিজের জন্য দোয়া পড়বে, যেটা দোয়া সূরা, এটাকে এখানে নিজের জন্য বলছে আর কি। তাহলে দুরুদ, তার না, প্রথমে তাশাহুদ, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে সূরা যেটা, এটা এখানে লিখছে আর কি, নিজের জন্য দোয়া পড়বে। মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যে দোয়া সূরাটা আছে, এটা বিশেষত নিজের গুনাহ মাফের জন্য এই ইস্তেগফারটা পড়তে হয়, দোয়া সূরাটা পড়তে হয়। বুঝলেন কিনা? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ব- মানে নবীজির কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা ইস্তেগফার শিক্ষা দিন। তো আল্লাহর নবী হযরত আবু বকরকে এই ইস্তেগফারটা শিখায় দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। এই ইস্তেগফারটা নবীজি আবু বকরকে শিক্ষা দিয়েছেন। তো এই ইস্তেগফারটা এত দামি ইস্তেগফার একটা, যে এটা নামাজে পড়া সুন্নাত করে দিয়েছেন। এই জন্য এটাকে বলা হয় নিজের জন্য দোয়া পাঠ করা, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আচ্ছা, তারপরে পড়েন। তাশাহুদের পরে যদি সালাম না ফিরিয়ে সাহু সিজদায় চলে যায় তাহলে নামাজ তো হয়ে যাবে, তবে মাকরুহে তানজিহি হবে। হ্যাঁ, মাকরুহে তানজিহি তাসাহুদের কি? পর যদি সালাম না ফিরিয়ে, তাসাহুদের পরে সালাম কেউ ফিরালো না মনে করেন, বরং সাহু সিজদায় চলে গেল, তাহলে এটা মাকরুহে তাহারিমি নয়, মাকরুহে তানজিহি। এটাও একটা অপরাধ, মানে নামাজের মধ্যে তার দুর্বলতা পয়দা হবে। এটা কারাহাত যুক্ত হলো, মানে সেটা ভালো হলো না আর কি। দোষ যুক্ত হলো, তারপরে, দোষ মুক্ত হলো না। হ্যাঁ, তারপরে, ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভিতরে থাকা অবস্থায় যথাসম্ভব তা কাজা করতে হবে। ফরজ হ্যাঁ, বা ওয়াজিব তরক হলে নামাজের ভিতরে থাকা অবস্থায় যথাসম্ভব তা কাজা করতে হবে। যদি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিবের ক্ষেত্রেও বাতিল হবে না। বুঝি নাই এটা। আচ্ছা, ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভেতর থাকা অবস্থায় যথাসম্ভব তা কাজা করতে হবে। কারণ মনে করেন যে নামাজের মধ্যে একটা ফরজ ছুটে গেল, তাহলে ওটাকে আহ, যেমন পরবর্তী রোকনে হোক বা পরবর্তী রাকাতে হোক, সেটাকে আদায় করবে। অথবা ওরকম ভাবে যদি একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে সেটাকে পরবর্তী রোকনে আদায় করবে। যেমন মানে দোয়া কুনুত। সত্যি পুরা করতে আচ্ছা, হবে। আমি বুঝাই। কারোর বেতন নামাজে দোয়ায় কুনুত ছুটে গেল, মানে এটা তো কিরাত পড়ার পরে রুকুর আগে পড়তে হয়। তাহলে এখন দোয়া কুনুত ছুটে গেল, কিন্তু রুকুতে যায় তার মনে আসছে যে আমার তো দোয়া কুনুত ছুটে গেছে, তাহলে
এই বেচারা চাইলে রুকু থেকে উঠেও দোয়া কুনুতটা পড়তে পারে। রুকু কমপ্লিট করার পরে রুকু থেকে উঠে দোয়া কুনুতটা পড়তে পারে। দোয়া কুনুত পড়ে তারপরে সিজদাতে যাবে, দিয়ে যথারীতি সে কি করবে, সাহু সিজদা করবে। আবার যদি কেউ চায় যে দোয়া কুনুত পড়বে না, বরং সাহু সিজদা দিবে, সেটাও হবে আর কি। এই জন্য এখানে যেটা বলছে যে ফরজ বা ওয়াজিব তরক হয়ে গেলে নামাজের মধ্যেই এটা কি করবে, কাজা করতে হবে। তো সেরকম ভাবে ফরজ যদি কারো ছুটে যায় কোনো ক্ষেত্রে, যেমন ওই যে প্রথম 2 রাকাতে কিরাত পড়া ফরজ, যদি প্রথম 2 রাকাতের কোনো এক রাকাতে যদি কিরাত না পড়ে, তাহলে তৃতীয় বা চতুর্থ রাকাতের একটা কি করবে, কিরাত মিলাইয়া নেবে। তাহলে এটাকেই বলা হয় কি, কাজা। আর এই কাজা করার কারণে তাকে কি করতে হবে, সাহু সিজদা দিতে হবে। বুঝতে পারছেন কিনা এবার? জি। আচ্ছা, তারপরে কতদূর আচ্ছা, হলো যেন? হ্যাঁ, তারপর নামাজের মাঝে সন্দেহের মাসালা। এগুলো হয়েছিল কি, আপনারা স্কুল পড়েছিলেন? এইটা পড়া হয় নাই। তাহলে এখান থেকে নতুন পড়া শুরু করি। নামাজের মাঝে সন্দেহের মাসালা, এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে। আচ্ছা, এখানে একটু আমি টিক চিহ্ন দিই। কি হলো এটা? হ্যাঁ, নামাজের মাঝে সন্দেহের মাসআলা, মানে নামাজের মধ্যে অনেক সময় সন্দেহ কিন্তু সৃষ্টি হয়। হ্যাঁ, তো এই সন্দেহকে দূর করব কিভাবে, এখানে এই মাসলাগুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, খেয়াল করি। নামাজের মাঝে যদি সন্দেহ আসে এবং চিন্তা করে, সন্দেহ দূর করে, আর চিন্তা করে যদি সন্দেহ দূর করে, কিংবা চিন্তা এক রকম পরিমাণ দীর্ঘ হয়ে যায়, তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। চিন্তার পরিমাণ এক রকমের কম হলে সিজদায় ওয়াজিব হবে না, সাহু সিজদা ওয়াজিব হবে না। কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না। তাহলে মাসলাটা এরকম হলো, নামাজের মাঝে কারো সন্দেহ হলো, তো সন্দেহটা তো তার দূর করতে হবে। কিন্তু চিন্তা এক রকম পরিমাণ দীর্ঘ যদি হয়, একটা রকম বলতে একটা সিজদা ধরেন অথবা একটা রুকুর সম পরিমাণ, এতটুকু সময় সে চিন্তা করলো নামাজের মধ্যে, যে নামাজের মধ্যে আমার এটা হলো কি হলো না, এটা পড়লাম কি পড়লাম না, এতটুকু ভাবতে ভাবতে যদি সময় চলে যায়, তাহলে একরকম পরিমাণ যদি লম্বা হয়ে যায় ভাবার চিন্তা করার বিষয়টা, তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। আর এর থেকে কম হলে পারে সাহু সিজদা দিতে হবে না, কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না। যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা। দেখেন, যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এ সন্দেহ পিছনে 1-2 বার মাত্র হয়ে থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। মাসালাটা কিন্তু অনেক সুন্দর। দেখেন, যদি নামাজের মাঝে রাকাতের সংখ্যা নিয়ে কি হয়, সন্দেহ হয়, এবং এ সন্দেহ পিছনে 1-2 বার মাত্র হয়ে থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। মানে কারো সন্দেহ হয় না, নামাজ পড়ে কিন্তু কারো নামাজের মধ্যে সন্দেহের বিষয়টা থাকে না, নাই, হয় না, মানে সে নামাজের যথাযথভাবে পড়তে পারে বা পড়ে। তো এখন এরকম ব্যক্তি হঠাৎ করে তার কি হয়েছে, সন্দেহ এসে গেছে, তাহলে এরকম ব্যক্তির জন্য নামাজ কি হবে, বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে তাকে, কেননা তার এরকম অভ্যাস নাই। তাহলে তার জন্য এই দুর্বল নামাজ না পড়ে সে আবার কি করবে, নামাজটাকে পরিপূর্ণভাবে
শুরু থেকে পড়বে, যেহেতু সে সন্দেহ রোগী না, কিন্তু সন্দেহের রোগীর জন্য আলাদা বিষয়। তারপরে আসেন, আর সন্দেহ করে যদি সে ফাইসলা করে ফেলতে পারে হঠাৎ করে, তাহলে আবার নামাজ রয়ে যাবে। হ্যাঁ, সন্দেহ করে যদি ওই যে এক রকমের আগে যদি কি করতে পারে, ফয়সালা নিতে পারে, তাহলে পরে তার নামাজটা সহজ সিজদা ছাড়াই হবে। আর যদি এক রকম সময় পরিমাণ দেরি হয়ে যায়, তাহলে সাহু সিজদা দেওয়া হবে। তবে সন্দেহের রোগীর জন্য এই মাসালা। আর যে সন্দেহ রোগী নয়, তার জন্য নামাজ ছেড়ে দেওয়াই ভালো হবে। যদি এ সন্দেহ পিছনে বারবার হয়ে থাকে এবং অভ্যাসে পরিণত হয়ে থাকে, তাহলে তার প্রবল ধারণার উপর আমল করতে হবে বা করবে, যেটা বলা হলো আর কি। মানে এরকম যদি সন্দেহ রোগী হয়, বারবার তার নামাজের মধ্যে এরকম সন্দেহ এসে যায়, তাহলে তার দিল যেদিকে বেশি প্রবল হবে, টানবে, সেই সেটার উপর ডিপেন্ড করে সে নামাজ পড়বে আর কি। যে কত শেষ কি বলে যে কয় রাকাত হলো, 3 রাকাত হলো না 4 রাকাত হলো, তো এখন সন্দেহ লেগে গেছে। তো এখন এই সন্দেহকে দূর করতে পারতেছে না, তো দিল যেই দিকে মন টানবে বেশি, ধাবিত হবে তিনে না 4-এ, তো যেই দিকে টানবে সেইটাকে মনস্থ করে সে নামাজ কি করবে, পরিপূর্ণ করবে। যদি এ সন্দেহের পিছনে বারবার হয়ে থাকে এবং অভ্যাসে পরিণত হয়ে থাকে, তাহলে তার প্রবল ধারণার উপর আমল করা হবে। যদি কোন সংখ্যার উপর প্রবল ধারণা না হয়, তাহলে কম সংখ্যার উপর আমল করবে। এখন দেখেন বিষয়টা আরেকটা বিষয়, যে সিদ্ধান্ত টানতেই পারছে না, না কম 4 না 3 বা না 1 না 2, মানে কোন দিকেও তার মন টানতেছে না, দুটাই মনে করেন সেম সেম। তাহলে এখানে যেটা বলা হলো যে তার প্রবল ধারণা হচ্ছে না কোনো দিকে, তাহলে কম সংখ্যার উপর আমল করবে। মানে বেশি সংখ্যার উপর আমল করবে না। মনে করেন যে 3 আর 2 এর মধ্যে, 2 আর 3 এর মধ্যে সন্দেহ লেগে গেছে, তাহলে 2 এর উপরে আমল করবে, 2 রাকাত ধরবে আর কি। এবং এমন প্রত্যেক রাকাতের পর বসবে যেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে। তার কি বললো এখানে, যেটা বললো যে এবং এমন প্রত্যেক রাকাতের পর বসবে যেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে। আর তার বৈঠক যেটা করবে সেটা মানে তার প্রবল ধারণার যেদিকে মন টানে, যে 2 যদি হয়, তাহলে 2 রাকাত মনে করে সে বৈঠক করবে। তাহলে যেটা বলছে যে প্রত্যেক রাকাতের পর বসবে যেটা শেষ 2 রাকাত হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রত্যেক রাকাত বলতে এখানে সে নামাজ পড়তেছে, তো এখন 1 রাকাত হয়েছে, 2 রাকাত আর 3 রাকাতের মধ্যে তার কি হলো, এখন তার মানে সন্দেহ এসে গেল। তাহলে যে রাকাতে সন্দেহ লেগে গেছে, ওই রাকাতের শেষে সে কি করবে, বৈঠক করবে। চাই 2 এর মনে করেন সন্দেহ লাগুক, তাও 2 রাকাতের ওই রাকাতের পরে বৈঠক করবে। আর 3-এ যদি কি হয় তার এরকম সন্দেহ লাগে, তাহলে সে রাকাতও সে কি করবে, সে রাকাতের পরও সে বৈঠক করবে। তারপরে দেখেন, আর সাহু সিজদা দেবে এবং শেষে সাহু সিজদা করবে। নামাজ শেষ হওয়ার পর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না। নামাজ শেষ হওয়ার পর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না। মানে নামাজের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটাই তার অটল থাকবে, নামাজের বাইরের সিদ্ধান্ত এটা গ্রহণযোগ্য হবে না। নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোন রাকাত ছুটে গেছে, তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত ওই রাকাত পড়ে নেবে। দেখেন
এই মাসলাটা হলো এমন একটি মাসলা যেটার উপর আমল করা যায়, অথচ এই মাসলার উপর আমল করে না কেউ। নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোনো রাকাত ছুটে গেছে, তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত সালাম ফিরাই দিয়েছে। সালাম ফিরানোর পরে নামাজ ভঙ্গের কোনো কারণ তার মধ্যে এখনো কিছু পাওয়া যায়নি, তাহলে পুনরায় নামাজ শেষ করার পর রাকাতটা পূরণ করতে পারবে আবার দাঁড়িয়ে। আর পরে কি করবে? সেজদায়ে সাহু করে নিতে হবে, পুনরায় নামাজ পড়ে নেবে। আর নামাজের পরিপন্থী কোনো কাজ না থাকলে পুনরায় নামাজ পড়ে নেবে। মনে করেন 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই দিয়েছে, সালাম ফিরানোর পরে মনে করলো যে আমার নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত তো হয়নি, তো চট করে আবার দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে আবার 1 রাকাত পড়ে নামাজ কি করবে? 4 রাকাত পুরা করবে। আচ্ছা, শেষ রাকাতের পর দাঁড়ানো, শেষ রাকাতের পর দাঁড়ানো। আপনারা আমার একটু ইস্তেঞ্জাতে চাপ দিয়েছে প্রচুর, আমি আবার আচ্ছা, কিডনি যান। রোগী তো। হ্যাঁ, জি, যান যান, সমস্যা নেই। আপনার ওইটা কি আপনারা মেটে না এখনো? ওষুধ চলছে হুজুর? হ্যাঁ ওষুধ খাচ্ছি, তবে রেজাল্ট যে কি এখনো মানে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। ওষুধ আচ্ছা, আপনি কেবল যান তাড়াতাড়ি, আজকে জোর সেরে আসেন, আজকে এসে কথা বলবো। আজকে শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসতেছি, আপনার 5 মিনিট অপেক্ষা করুন, অথবা এখান থেকে একজন পড়ুন, এই যে নামাজের মাঝে সন্দেহের মাসলাগুলো এখান থেকে একজন পড়তে থাকেন। এই তুর্কি ম্যান, জি ভাই। আমাদের আলিরাজ চিটাগাং সাহেব কই গেছে? চিটাগাং সাহেব কথাবার্তা বলে নাকি? কথার পর্দা নিয়েছে না কথার রোজা রাখছে? যে ঈসা আলাইহিস সালামের সময় মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও তোমার কওমের কাছে ফিরে যাও। তো বলছে আল্লাহ, আমি এই কিভাবে যাবো? তুমি মুখ দিয়ে ইশারা করবা, তুমি কথার রোজা রাখছো, যা কিছু বলার এই বাচ্চা উত্তর দেবে। তো মরিয়ম আলাইহিস সালাম কি করছে? আগে কথার বাক্য রোজা রাখা ছিল, বুঝছেন? তো উনি ইশারা দিয়েছে যে আমি কথার রোজা রাখছি, সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারবো না। তো ওরকম আলিরাজ ভাই কি কথা রোজা রাখছে নাকি? এখন তো আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সময় তো কথার রোজা রহিত হয়ে গেছে। এই যে আলিরাজ ভাই, জি বলেন। কি রোজা রাখছেন নাকি কথার? কথার রোজা এটা তো আমি আজকে আপনার থেকে শুনলাম আর কি। এটা অন্য নবী জামানা পর্যন্ত ছিল, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল, ঈসা আলাইহিস সালামের মার জামানা পর্যন্ত। আমাদের নবী জামানা থেকে রহিত হয়ে গেছে। জি, তা খবর মেবর কি আপনি খুঁজে পাই না কে? কই থাকেন? চিটাগাং থেকে কি আবার লাস্টে বার্মা মুম্বাই চলে যান নাকি? কেন আমি চলে যাবো, কেন আমি আসি, এখন আসি না, আপনারা কথা বলেন মুফতি সাহেব মানুষ, আমি চুপ থাকি আর কি। চুপ থাকলে কাম হইব না, লাস্টে তো বোবা হয়ে যাবেন গা। আহ, কারণ আবার বোবা হবো না। এখানে কিন্তু আবার ডাক্তার পাবনার ডাক্তার আছে, তখন মনে করবে যে আপনার সমস্যা আছে, নিয়ে গিয়ে পাবনায় ঢুকাই দেবে, বুঝবেন খেলা। আপনি কথা মতো করেন। ইনশাআল্লাহ। আর আরিফ ভাই ফাঁকি দিচ্ছে কে? তো আরিফ ভাই এদিকে শুধু ফর্ম নাম্বারটা দিয়ে মেসেজ দিয়ে দেয়, আর ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু মেসেজ দেয়, আর কোনো জয়েন্ট হয় না। ব্যাপার কি? তো সেটা তো জানি না, এমনিতে তো আমি মনে হয় দেখছিলাম কয়েকবার আসে ওই গিয়া দেওয়ার জন্য, ফর্ম নাম্বার দেওয়ার জন্য। হ্যাঁ, এদিকে মেসেজ দিয়েছে যে আজকে ফিকে শিখি ক্লাস হবে 9টা 15 থেকে 10টা 15 পর্যন্ত, মৌলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব। ওদিকে ইনশাআল্লাহ বলে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে। নিজেই হাজির নাই। আমাদের ফাইনাল পরীক্ষাটা আর কয় মাস আছে? আমরা কি মাসে এনে ভর্তি হয়েছিলাম? কোন মা এখানে? রিয়াজ ভাই,
আমাদের এই এখানে কথা ব্যাচটা বলতেছে কোন মাসের থেকে যেন শুরু? হ্যাঁ, আমাদের এখানে মনে হয় সম্ভবত ডিসেম্বরে, মনে হয় ডিসেম্বর নাকি নভেম্বরে। ডিসেম্বরের পরীক্ষার আগেই তো কথা মনে হয় বলতেছি শুরু আমি হবে। আমি আমি তো বলতে- আমি বলতেছি পরীক্ষার কথা, লাস্ট পরীক্ষা মনে হয় ফাইনাল পরীক্ষা আমাদের মনে হয় নভেম্বরে বা ডিসেম্বরের দিকে হতে পারে। তা তো মাস তো শেষ, কিতাবের তো শেষ, কিচ্ছু শেষ না, ব্যাপারটা কি? সেটাই তো বলি। আর আমি আমাদের তো এই ফার্সি ম্যান তুর্কি ম্যান তো পড়া আগেই নিতে চায় না। এই তুর্কি মানে জ্বালাই তো আমরা কিতাবও শেষ করতে পারি না। ওই হেলায় হেলায় দিন চলে যায় বুঝছেন, হেলা হেলা করতে শেষ পর্বতে। ওইটাই তো বুঝতে পারছি না তো। মেহনত তো বাড়াতে হবে, আমাদের ক্লাসের টাইমিং বাড়াতে হবে দরকার পড়ে, নাহলে পড়া বাড়াতে হবে। হয় ক্লাসের টাইমিং বাড়াতে হবে, নাহলে পড়ার চাপ দিয়ে পড়া বাড়াতে হবে। আমি এইভাবে মনে করি পড়লে ওই যে টাইমটাই বাড়াতে হবে, যেটা 5-4 বছরের কথা বলা হয়েছে। আমার মনে হয় এখানে আরো অধিক বাড়ানোর প্রয়োজন, যেহেতু না আমাদের না, চার ছাত্রগুলো বছরে অনেক। 4 বছরে মিসকাত হোক, সমস্যা নাই, ওইটা বলিনি বাড়াতে। আমি বলছি 1 ঘন্টার জায়গায় দরকার পড়ে 101 ঘন্টা হোক ও বা আচ্ছা, 1.5 ঘন্টা হোক, ওটা কিন্তু ঠিক আছে, আর হ্যাঁ না এটা হলে বাড়াতে পারেন। এখন 2 ঘন্টা করা যাইতে পারে। 101 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হোক, আর না হলে পড়ার চাপ বাড়াতে হবে, বুঝছেন? এই অল্প অল্প পড়া নিয়ে বেটা, এখন আমরা সব বড়, আমরা কি দুধের বাচ্চা নাকি যে পড়তে পারবো না? 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে কোনো টিম পড়া নাই, পড়া নিয়ে কোনো মাথায় ঘামাই না। এই বেটা তো পড়াই শেষ হবে না। পোলাপান মুক্তের মতন পড়লে কাম হইবে আমাদের? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষিত, কেউ এখানে আমি বলি, প্রফেসর। এখানে একটা উজর হচ্ছে, আমরা তো জেনারেলি শিক্ষিত, ওনারা একটা উজর আর কি। তো সেজন্য সেটা আর কি, সেটাও একটা গ্রহণযোগ্য আরে না, উজর। আমি শোনেন, এই আলিয়াস ভাই, আমি আরেকটা ইন্টারন্যাশনাল স্যারের ছাত্রদের সঙ্গে কথা বলেছি, বুঝছেন? সব কিন্তু জেনারেল শিক্ষিত, কিন্তু ওরা ভর্তি হুম, হয়েছে এই জুন মাসে মাত্র, 5ই জুন। এই যে জুন যে গেল, জুন, জুলাই, হুম, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর তো একদম চলছে, তাই না? না, সেপ্টেম্বর চলছে। হুম, এই সেপ্টেম্বর, এখন মাত্র, সেপ্টেম্বর। হ্যাঁ, 4 মাস শেষ হয় নাই। প্রথম এসআর বেশি প্রথম কোনো নাকি তারা শেষ করে ফেলেছে। কোনটা, এটা কোনটা? এক ইন্টারনেট মাস্টার আচ্ছা নাকি আপনারা আছে ছাত্র, তো? তার সঙ্গে আমার মোলাকাত হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এসআর বেশি প্রথম কোন শেষ করে ফেলেছে, তামিল কিতাব অনেকটা পড়ে ফেলেছে, অনেক কিছু জিনিস ভেতরে তারা আগে বেড়ে গেছে। তাই পড়ার চাপ কি তাদের? আসলে তাদের ওনাদের আচ্ছা সিস্টেমটা এই হচ্ছে যে আলাদা সিস্টেম, প্রায় 2 ঘন্টা তো। হ্যাঁ, কিন্তু আচ্ছা আমাদের সবাই হচ্ছে, একটু মনোযোগী হই। আমাদের পড়া বাড়াতে হবে, পড়া কমানো যাবে না, পড়া বাড়াতে হবে। আচ্ছা সবাই দিকে খেয়াল করি। জি। শেষ রাকাত বা শেষ কোনটা যেন, হ্যাঁ, শেষ রাকাতের পর দাঁড়ানো, শেষ রাকাতের পর দাঁড়ানো। যদি তুমি শেষ বৈঠক ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাও আর সেজদায় যাওয়ার আগে মনে পড়ে মনে পড়ে যায়, তাহলে তোমার কর্তব্য হলো শেষ বৈঠকে ফিরে আসা এবং সাহু সিজদা দেওয়া। দেখেন এখানে যে বিষয়টা বলা হলো, মানে শেষ রাকাতের পর দাঁড়ানো। মনে করেন যে 2 রাকাত নামাজের আহ, শেষ বৈঠক হচ্ছে প্রথম বৈঠকটাই, আর 4 রাকাত নামাজের প্রথম বৈঠক নয়, মানে শেষ বৈঠকটা হচ্ছে শেষ বৈঠক, দ্বিতীয় বৈঠক যেটা। তাহলে এই যেটা বলছে এখানে, তুমি যদি ভুলে শেষ বৈঠক ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। মনে করেন যে ফজর নামাজে কেউ 2 রাকাত পড়ার পরে আবার দাঁড়িয়ে গেল ভুলে। হ্যাঁ, তারপর কি বলছে, দাঁড়িয়ে যাও আর সিজদায় সিজদায় যাওয়ার আগে মনে পড়ে সিজদায় যাওয়ার আগে মনে পড়ে, তাহলে তোমার কর্তব্য হলো শেষ বৈঠকে ফিরে আসো। মানে মনে করেন যে 3য় রাকাতের জন্য কেউ দাঁড়াইছে, অথবা কেউ 5ম রাকাতের জন্য দাঁড়াইছে, তাহলে এই দাঁড়ানোর পর আবার সে রুকু করলো, সিজদায় গিয়ে মনে হলো, তাহলে এখন তার কর্তব্য হলো সে কি করবে, এগুলো যতটুকু হয়েছে হয়েছে,
এগুলোকে বাদ দিয়ে সে শেষ বৈঠকে ফিরে আসবে। শেষ বৈঠকে ফিরে আসবে এবং কি করবে? সেজদায় সাহু করবে, তারপরে নামাজ শেষ করবে সেজদায় সাহু করে। আর যদি রাকাতের সেজদা দিয়ে ফেলো তাহলে তোমার ফরজ বাতিল হয়ে যাবে। মনে করেন যে কেউ তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে তৃতীয় রাকাতের সেজদা করে ফেলেছে, অথবা কেউ পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে পঞ্চম রাকাত করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে তার কি হবে? ফরজিয়াত বাতিল হয়ে যাবে এবং নামাজটি নফল হয়ে যাবে, আর তার নামাজ কি থাকবে না? ফরজ থাকবে না। এখন আরেক রাকাত যোগ করে নাও যাতে এই 2 রাকাত নফল হয়ে যায়, তবে সাহুর সেজদা ওয়াজিব হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে না? সাহুর সেজদা ওয়াজিব হবে না। মানে ফরজ তো বাতিল হয়ে গেছে, নফল হয়ে গেছে নামাজটা, ফরজ তো আবার হ্যাঁ, পড়তেই হবে। ফরজ বাতিল হয়ে গেছে। ফরজ বাতিল হয়ে যাওয়ার কারণে তার আগের নামাজ আর পরের যে ভুলে যে অতিরিক্ত নামাজগুলো পড়েছে এগুলো পুরাটাই কি হবে? তার জন্য নফল হবে। আর নফল হয়ে যাওয়ার কারণে আর সাহু সিজদা দিতে হবে না। তারপরে দেখেন, তুমি যদি ফরজের বা বেতেরের প্রথম বৈঠক ভুলে সেজদায় বা কি সোজা দাঁড়িয়ে যাও, তাহলে বৈঠকে ফিরে না এসে স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবে এবং সাহু সিজদা দিবে। তাই মাসলাটা আবার বুঝেন। তুমি যদি ফরজের বা বেতেরের প্রথম বৈঠক ভুলে সোজা দাঁড়িয়ে যাও, প্রথম বৈঠক যেটা আর কি 4 রাকাতের নামাজের প্রথম বৈঠক অথবা বেতের নামাজের প্রথম বৈঠক, এই বৈঠক যদি কেউ করতে কি করে যায়? ভুলে সোজা দাঁড়িয়ে যায়, তাহলে কি করবে না? প্রথম বৈঠকের জন্য ফিরে আবার বৈঠকে ফিরে আসবে না, স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবে এবং সাজদায় বা সেজদায় সাহু দিবে। সোজা দাঁড়িয়ে যাওয়ার পরেও যদি বৈঠকে ফিরে আসো তাহলে নামাজ ফাসিদ হবে না, তবে সাহু সিজদা ওয়াজিব হবে। এখন মনে করেন যে কেউ কি করলো? 4 রাকাতের নামাজের প্রথম 2 রাকাতের যে পরে বৈঠক ছিল এই বৈঠকে না বসে সোজা দাঁড়িয়ে গেছে। এখন আবার দাঁড়িয়ে যাওয়ার পরে, পরিপূর্ণ দাঁড়িয়ে যাওয়ার পরে আবার কি করছে? সে আবার বৈঠকে ফিরে আসছে। তাহলে এই বৈঠকে ফিরে আসাটার কারণেও তাকে সাহু সিজদা দিতে হবে। উঠে গেলেও সাহু সিজদা দিতে হবে, যেহেতু ছুটে গেছে তাশাহুদ বা প্রথম বৈঠক, এই জন্য তাকে সাহু সিজদা দিতে হবে। যেহেতু প্রথম বৈঠক করা ওয়াজিব, প্রথম বৈঠকে ওয়াজিব তরক করার কারণে তাকে সাহু সিজদা দিতে হবে। আর কেউ যদি আবার দাঁড়িয়ে যে বসে যায় তাহলে তাকেও সাহু সিজদা দিতে হবে। কেন? এটা মানে দাঁড়িয়ে যাওয়া মানে তারতিব রক্ষা না করার কারণে, তারতিব নষ্ট হয়ে যাওয়ার কারণে তাকে সাহু সিজদাটা দিতে হবে। তারপরে দেখেন, উভয় ক্ষেত্রে কারণ অবশ্য ভিন্ন, সেটা তুমি ভেবে দেখো। তারপরে দেখেন, আর যদি সোজা দাঁড়ানোর আগে মনে পড়ে যায়, এখন কেউ তৃতীয় রাকাতে দাঁড়ানোর বৈঠকের আগে কেউ কি করলো? দাঁড়াতে যাচ্ছে। আর যদি সোজা দাঁড়ানোর আগে মনে পড়ে যায় তাহলে তুমি বৈঠকে ফিরে আসবে। মনে করেন যে দাঁড়াইতে যাচ্ছে, এখনো পুরাপুরি দাঁড়ায়নি, অর্ধেক দাঁড়ায় আছে মনে করেন, দাঁড়ানোর কাছাকাছি চলে গেলে, তাহলে দেখেন দাঁড়ানোটা যদি কি হয়? যদি দাঁড়ানোর কাছাকাছি চলে গিয়ে থাকো তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। আর যদি বসার কাছাকাছি থাকো তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না। কারণ ভেবে দেখো। তাহলে এখানে যেটা বলা হলো যে যদি কেউ দাঁড়ানো টা কোন পর্যায়ে আছে, যদি বসার দিকে কাছাকাছি থাকে তাহলে পরে সাহু সিজদা দিতে হবে না, আর যদি দাঁড়ানোর দিকে কাছাকাছি থাকে তাহলে সাহু সিজদা দিতে হবে।
তারপরে দেখেন, যদি তুমি শেষ বৈঠকের পর অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাও, তার কি বললো এখানে, যদি তুমি শেষ বৈঠকের পর অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাও আর সিজদায় যাওয়ার আগে মনে পড়ে সিজদায় যাওয়ার আগে মনে পড়ে, তাহলে বৈঠকে ফিরে আসা তোমার কর্তব্য। মানে এখন পঞ্চম রাকাতে অথবা 2 রাকাত আলাদা নামাজে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাওয়ার পরে কিরাত পড়েছে, রুকু করছে, রুকুতে গিয়ে কারোর সিজদার আগে মনে হলো যে আমি তো তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছি অথবা পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছি, তাহলে তার জন্য কর্তব্য হলো সে শেষ বৈঠকে ফিরে আসবে, মানে ওই পর্যন্তই শেষ, বৈঠকে চলে আসবে। আর যদি সিজদায় চলে গিয়ে থাকো তাহলে তোমার ফরজ বাকি হবে না, বাতিল হবে না। এখানে কি বলছে দেখেন, আর যদি সিজদায় চলে গিয়ে থাকো তাহলে তোমার ফরজ বাতিল হবে না, কেননা শেষ বৈঠক হয়ে গেছে, কেননা শেষ বৈঠক হয়ে গেছে। এখন তুমি ইচ্ছা করলে আরেকটি রাকাত যোগ করতে পারো, যাতে 2 রাকাত নফল হয়ে যায়। যদি আরেক রাকাত যোগ না করো তাহলে এই রাকাতটি বেকার হলো, তবে উভয় সূরাতে তোমাকে সাহু সিজদা করতে হবে। এখানে যেটা বলা হলো আবার খেয়াল করি আমরা, কেননা শেষ বৈঠক হয়ে গেছে, এখন তুমি ইচ্ছা করলে আরেকটি রাকাত যোগ করতে পারো। এখানে আপনারা বুঝতে পারছেন কিনা আমি বিষয়টা আপনাদেরকে বোঝা একটু খুলে। বুঝতে পারছি আগে হুজুর। আগে কিন্তু একটা মাসলা গেছে, সেটা হচ্ছে বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়া পঞ্চম রাকাতের জন্য, আর এখানে বৈঠক করার পরে আবার দাঁড়ানো। একটু খেয়াল করেন, দুটা একই মাসলা কাছাকাছি কিন্তু বিধানটা ভিন্ন। একটা হচ্ছে যে চতুর্থ রাকাত শেষ করার পরে বৈঠক করলাম, বৈঠক করার পরে সালাম ফিরানোর কথা ছিল, কিন্তু সালাম না ফিরিয়ে পঞ্চম রাকাতের জন্য বা অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে। এক্ষেত্রে তার দাঁড়ানোটা দাঁড়িয়ে যে গেছে বা 1 রাকাত যে পড়ে ফেলেছে, এর দ্বারা তার কি হবে না, নামাজটা আগের নামাজটা মানে ফরজটা বাতিল হবে না, তার ফরজ নামাজটা ঠিকই থাকবে। এখন পরে যে দাঁড়াইলো পঞ্চম রাকাতের জন্য বা অতিরিক্ত রাকাতের জন্য, তাহলে 1 রাকাত পড়েছে, 1 রাকাত পড়ে যদি সে ফিরে আসে তাহলে সাহু সিজদা দিয়ে তার ফরজটা আদায় হয়ে যাবে, আর 1 রাকাতটা তার বাতিল তার কি হবে, বেকার হয়ে যাবে। আর তার সাথে যদি আরেক রাকাত মিনায়া নাই তাহলে এই 2 রাকাত নফল হয়ে যাবে, আর আগের 4 রাকাত বা 2 রাকাত এটা কি হবে, ফরজটা তার হয়ে যাবে সাহু সিজদা দেওয়ার কারণে। আর আগে যে মাসলাটা পড়লাম যেটা ইতিপূর্বে গেল, সেটা হচ্ছে যে কেউ পঞ্চম রাকাতের জন্য চতুর্থ রাকাত শেষ করে বৈঠক করা উচিত ছিল, বৈঠক করেনি, বৈঠক না করেই পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে। তো পঞ্চম রাকাত এর জন্য দাঁড়িয়ে যে গিয়েছে সে, এখন মনে করেন পঞ্চম রাকাতের সেজদা করে ফেলেছে, সেজদা করা মাত্রই তার এই নামাজটা ফরজিয়ত বাতিল হয়ে যাবে, বরং এখন 6 রাকাত পুরা করে তাকে নামাজটা শেষ করতে হবে, আর তার এই 6 রাকাতই কি হবে, নফল বলে গণ্য হবে। পার্থক্যটা বুঝতে পারলেন কিনা এবার? জি আছে, আর সবাই আছে তো? জি, সবাই ঘুমায় গেছে হুজুর, আমি একা জীবিত। তাই তো মনে হচ্ছে। কোথায় ঘুমাইছে মুফতি সাহেব? সবাই সবাই না, সবাই আছে আলহামদুলিল্লাহ। রহিমাহুমুল্লাহ হয়ে গেছে হুজুর, রহিমাহুমুল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, মুফতি সাহেব কোথায় ঘুমাইছে? এই যে ঘরে আ- খাটের উপরে ঘুমাইছে। তাই? আপনি আচ্ছা দেখে আচ্ছা, আসছেন? শেষ করি। এখন তুমি ইচ্ছা করলে আরো একটি রাকাত যোগ করতে পারো, যাতে 2 রাকাত নফল হয়ে যায়। যদি আরেক রাকাত যোগ না করো তাহলে এই রাকাতটি বেকার হলো, তবে উভয় সূরাতে তোমাকে সাহু সিজদা করতে হবে। কয়েকটি মাসলা এটি পড়ে ফেলি তাড়াতাড়ি করে। এক, ইমামের ভুলে ইমাম ও মুক্তাদি উভয়ের উপর সাহু সিজদা ওয়াজিব হয়, কিন্তু মুক্তাদির ভুলে ইমাম ও মুক্তাদি কারোর উপর
সিজদা ওয়াজিব হয় না, যেটা আগে একটু বললেন আপনারা আর কি। তাহলে ইমামের ভুলের জন্য সাহু সিজদা দিতে হবে, আর এই সাহু সিজদা ইমাম ও মুক্তাদি উভয়ে করবে, কিন্তু মুক্তাদির ভুলে হলে পরে কি করবে না, সাহু সিজদা ইমাম দিবে না। তারপরে দেখেন 2, মাসবুক যদি ইমামের পরে কোনো ভুল করে তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। মাসবুক বলতে কাকে বলে বোঝায়, ওই এক দুই মানে জায়গা যে ছুটে গেলে 1-2 রাকাত তার ছুটে গেছে তাকে মাসবুক বলে। তো ওই 1-2 রাকাত পড়ার ক্ষেত্রে যদি তার ভুল হয় সেক্ষেত্রে সে ওয়াজিব কি করবে, সেক্ষেত্রে সে সাহু সিজদা দিবে। 3, সাহুর সিজদা ওয়াজিব হওয়ার পর ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিলে গুনাহ হবে এবং নামাজ দোহরানো ওয়াজিব হবে। সাহু সিজদা ওয়াজিব হয়েছে সে জানে, কিন্তু সাহু সিজদা কি করলো, সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তাহলে সে গুনাহগার হবে। নাম্বার 4, একাধিক ভুলের জন্য 2টি সিজদাই যথেষ্ট, মানে একবার সাহু সিজদা করতে হবে আর কি। যেটা সাহু সিজদা না দিয়ে যদি নামাজ শেষে সালাম করে ফেলে তবে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত সাহু সিজদা দিবে। মনে করো সালাম ফিরিয়ে দিয়েছে, সাহু সিজদা দিতে ভুলে গেছে, তাহলে আবার কি করবে, সাহু সিজদা দিয়ে নেবে। আর নামাজের পরিপন্থী কোনো কাজ করে ফেললে সাহু সিজদা রহিত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তাহলে আর সাহু সিজদাটা তার রহিত হয়ে যাবে, এক্ষেত্রে তার নামাজের মধ্যে কি থাকবে, কারাহাতটা এসে যাবে। নাম্বার 6, না, 4 নামাজ হবে না বলছে হুজুর এখানে। হ্যাঁ, এখানে যেটা বলছে দেখেন, তবে হুম, নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত সাহু সিজদা দিতে পারবে। আর হুম, নামাজের পরিপন্থী কোনো কাজ করে ফেললে সাহু সিজদা রহিত হয়ে যাবে, মানে সাহু হ্যাঁ, সিজদাটা তার কি হয়ে যাবে, তার উপর বাতিল থেকে হয়ে যাবে, উঠে তার যাবে, মানে এখানে বাতিল হয়ে নামাজ যাবে। আবার দৌড়াতে হবে আর কি। আচ্ছা, তারপরে আসেন 6, 4 রাকাতি নামাজে যদি 2 রাকাতের পর শেষ রাকাত ভেবে সালাম করে ফেলে এবং তারপরে মনে পড়ে তাহলে পরবর্তী নামাজ চালিয়ে যাবে এবং সাহু সিজদা দেবে। মানে 2 রাকাতের পর যদি কার মনে হয় যে আমার তো 4 রাকাত হয়ে গেছে, 4 রাকাত ভেবে সে সালাম ফিরিয়ে দেয়, সালাম ফিরানোর পরে তার মনে হয়েছে, তাহলে মনে হওয়ার পরে চট করে আবার কি করবে, নামাজ 2 রাকাতকে পুরা করে নেবে আর পরে সহ সিজদা দিয়ে নেবে। নাম্বার 7, জুমআ ও ঈদের বড় জামাত হলে সাহুর সিজদা রহিত হয়ে যায়, কেননা তাতে ইন্তিশার হওয়ার আশঙ্কা থাকে। দেখেন এখানে যে কথাটা বলছে, জুমা ও ঈদের বড় জামাত হলে সাহুর সিজদা রহিত হয়ে যায়, কেননা তাতে ইন্তিশার হওয়ার আশঙ্কা থাকে। মানে ইন্তিশার মানে বিষয়টা হলো যে বড় জামাত, অনেক মানুষ, সেক্ষেত্রে সাহু সিজদা যদি দেয়, অনেক মানুষ এটা ভাববে যে এই আহ নামাজের হয়তো এটা সাহু সিজদা নাও মনে করতে পারে, সেটা হয়তো মনে করতে পারে যে রিয়ালি নামাজের সিজদা, নামাজেরই সিজদা মনে করতে পারে। সেক্ষেত্রে মানুষের নামাজের আহ ভুলের সিজদা দেওয়ার কারণ, ভুলের সিজদা সাহু সিজদা দেওয়ার কারণে যে আহ অবস্থাটা ছিল সেক্ষেত্রে আরো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে এখানে বড় জামাতের ক্ষেত্রে সাহু সিজদাটা রহিত হয়ে যাবে, মানে সাহু সিজদা দিতে হবে না, ওইভাবে নামাজটা শেষ করবে, আর তার ওইভাবে নামাজটা কি হবে, আদায় হয়ে যাবে। সেটা এখানে বোঝানো হলো। আগে যে মাসলাটা পড়লাম সেটারও কি, আর নামাজে পরিপন্থী কোনো কাজ করে ফেললে সাহু সিজদা রহিত হয়ে যাবে, এখানেও নামাজটা হবে। মুফতি সাহেব বুঝতে পারলেন, নামাজের সাহু সিজদাটা কি হবে, রহিত হয়ে যাবে, কিন্তু নামাজটা বাতিল হবে না, নামাজটা হবে। আর এখানেও বড় জামাতের ক্ষেত্রেও সিজদায় সাহু রহিত হয়ে যাবে, নামাজটাও হয়ে যাবে সেক্ষেত্রেও। নাম্বার 7, জুমা ও ঈদের বড় জামাত হলে সাহু সিজদা রহিত হয়ে যায়, কেননা তাতে
ইনতিসার হওয়ার আশঙ্কা থাকে। 8 নম্বর, ইমাম সাহু সিজদা থেকে ফারিগ হওয়ার পর সালামের আগে যদি কেউ ইক্তেদা করে তবে ইক্তেদা সহি হবে, কিন্তু মুক্তাদির উপর সিজদা ওয়াজিব হবে না। মুক্তাদির উপর কি হবে? ওই মুক্তাদির উপর সিজদা ওয়াজিব হবে না। চাইলে সে সিজদা করতে পারে, আবার নাও করতে পারে। ওয়াজিব হবে না তার মানে সে করতে পারে, নাও পারে। 9 নম্বর, সাহু সিজদা সাহু সিজদার হালতে ইমামের ইক্তেদা করলে মুক্তাদিকেও ইমামের অনুসরণে সিজদা করতে হবে, যেটা আগের মাসলাতে বললো আর কি, যে ইমামের অনুসরণে সাহু সিজদাটা করবে। দ্বিতীয় সিজদায় শরিক হলে ইমামের সঙ্গে দ্বিতীয় সিজদা করতে হবে, প্রথমে সিজদার কাজা করতে হবে না। যে একটা সিজদা পাইলো আর একটা সিজদা পাইলো না, তাহলে যেটা পালো সেটা করলো, আর যেটা পেলো না এটা করার কোনো প্রয়োজন নেই। সে সাহু সিজদা বিষয়গুলো অনেক দেখেন মোটামুটি জটিল আছে। তো আমরা যদি এগুলো ভালো করে আয়ত্ত করি ইনশাআল্লাহ, নামাজের মধ্যে কোনো কম বেশি হয়ে গেলে আমরা চট করে এগুলো মাসলা মনে চলে আসবে, আর আমরা এগুলোর উপর আমল করতে পারবো। এই জন্য এগুলো আমরা বেশি থেকে বেশি এগুলো পড়তে থাকবো, যাতে করে মাসলাগুলো আমাদের ভালো হয়ে যায়। আজকে এখান থেকে থাক। জি, তিলাওয়াতের সিজদাও দিয়ে দেন হুজুর। থাক এখান থেকে, তার সময় পার হয়ে গেছে। জি, আচ্ছা এখান থেকে থাক, ঠিক আমি আছে, ঠিক ইনশাআল্লাহ আছে, আগামী সপ্তাহে পড়ানো হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকমাল ফকির, আপনি ঠিকঠাক হ্যায়? কি অবস্থা শরাফত ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কি ঠিক আছেন ভাই? আপনাকে আকমাল ফকির না বলে আকমাল ধনী প্রভু। ফকির, ডাক্তার সাহেব আছেন? জি আছি। আকমাল ধনী। ডাক্তার সাহেব, জি জি জি। খানা খান, খানা খান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।